বাগবাজারে মায়ের ঘাটে স্বচ্ছতা অভিযান এবং সেখানে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একেবারে সাত সকালেই এই কর্মসূচিতে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই ছবি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রয়েছেন, তার সঙ্গে রয়েছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাপস রায় সেখানে পৌঁছে গিয়েছেন। সরাসরি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়। উজ্জ্বল, দেখো, সেটা হচ্ছে যে আগেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে স্বচ্ছ ভারত অভিযানের একটা অঙ্গ হিসেবে এই গঙ্গা ঘাট সেটাকে দূষণমুক্ত করা এবং পরিষ্কার করা, এটাই তার কর্মসূচি। এবং আজকে মায়ের ঘাটে দাঁড়িয়ে এই কর্মসূচি উদ্বোধন করলেন শুভেন্দু অধিকারী। আমরা দেখতে পাচ্ছ যে এখানে যারা রয়েছেন তাদেরকে সংবর্ধনা জানাচ্ছেন এবং তারপর তিনি এখানে যে মন্দির সেখানে পুজো দিয়েছেন। শুভেন্দু অধিকারী তিনি দাঁড়িয়ে রয়েছেন, এই ছবি আমরা দেখতে পাচ্ছি এবং তাকে স্বাগত জানানো হচ্ছে। আরো একাধিক মন্ত্রী তারা এই কর্মসূচিতে উপস্থিত রয়েছেন, স্থানীয় যারা কাউন্সিলর তারা এই কর্মসূচিতে উপস্থিত রয়েছেন। এবং শুভেন্দু অধিকারী তিনি কি করেন, মুখ্যমন্ত্রী এখন তিনি কি করেন সেটা দেখার। আজকে কিন্তু একেবারে অন্য চেহারায়, অন্য পোশাকে আমরা যেটা দেখলাম, একেবারে মুখ্যমন্ত্রী আসলেন, এসে সেখানে দাঁড়িয়ে তিনি প্রথমে পুজো দিলেন এবং তার আগে তিনি বৃক্ষরোপণ করেছেন। এরপরে এই যে গঙ্গা যে ছবি দেখাচ্ছে, এই গঙ্গাতে কিন্তু গোটা গঙ্গার দুপার জুড়ে প্রচুর পরিমাণে একদিকে যেমন দখলদারি রয়েছে, পাশাপাশি প্রচুর নোংরা এই আবর্জনা স্তূপ হয়ে থাকে। মুখ্যমন্ত্রী হওয়ার পরই তিনি কিন্তু ঘোষণা করেছিলেন যে এই গঙ্গার যে দুটো পাড়, সেই দুটো পাড়কে তিনি পরিষ্কার করবেন এবং সরকারের পক্ষ থেকে এবং সাধারণ মানুষের সহযোগিতায় এই গঙ্গার দুটো পাড় পরিষ্কার করা হবে। এবং সেই কারণেই আজকে কিন্তু এই কর্মসূচির সূচনা। এবং মুখ্যমন্ত্রীকে আমরা দেখতে পাচ্ছি তিনি রয়েছেন এবং তার সঙ্গে মন্ত্রীরা রয়েছেন, স্থানীয় যারা নেতৃত্ব রয়েছেন তারা রয়েছেন। তিনি যাচ্ছেন, আমরা সেই ছবিটা ওইখানে দিয়ে যাও। অগ্নিমিত্রা পাল রয়েছেন। দেখো, উনি হয়তো গঙ্গার ঘাটে যাবেন এবং এটা কিন্তু তারই প্রস্তুতি। ঝাড়ু রাখা হয়েছে, যেটা আমরা দেখতে পাই যে প্রধানমন্ত্রীও কিন্তু এর আগে একাধিক সময় এই ধরনের ঝাড়ু দিয়ে পরিষ্কার করা আমরা দেখলাম। যে 3-4জন মন্ত্রী এখানে রয়েছেন, তাপস রায় রয়েছেন, ঝাড়ু রাখা হয়েছে এবং এই ঘাট আনুষ্ঠানিকভাবে ঝাড়ু দিয়ে এই ঘাটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। তবে তিনি কিন্তু কোনো রকমের হাতে গ্লাভস পরলেন না, একেবারে সোজা চলে যাচ্ছেন ঘাটের দিকে এবং এই ঘাট তিনি পরিষ্কারের যে কর্মসূচি সেই কর্মসূচি নেওয়া হয়েছে। দেখুন, একেবারে গঙ্গা পর্যন্ত যাওয়া, সেই পর্যন্ত তিনি গেলেন এবং সেখান থেকে তিনি কিন্তু স্বচ্ছ ভারত অভিযান, নরেন্দ্র মোদী গত 12 বছর ধরে এই কর্মসূচিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। গোটা দেশ জুড়ে তিনি এই কর্মসূচি পালন করার জন্য বারবার রাজ্য সরকারগুলোকে নির্দেশ পাঠিয়েছিল। একই সঙ্গে শুধুমাত্র নির্দেশ না, তিনি নিজে রাস্তায় নেমে স্বচ্ছ ভারত অভিযানে অংশ নেন। আমরা একাধিকবার দেখেছি, কখনো ঝাঁটা হাতে, কখনো এই গঙ্গার পাড়ে বা বিভিন্ন জায়গায় নদীবক্ষে তাকে কিন্তু দেখা যায় এই স্বচ্ছ ভারত অভিযানে অংশ নেওয়ার জন্য। মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন যে এই স্বচ্ছ ভারত অভিযানের অঙ্গ হিসাবে তিনি কিন্তু এই যে বিস্তীর্ণ গঙ্গার ঘাট, সেই গঙ্গার ঘাট পরিষ্কারের কর্মসূচি নেবে। এবং তার যেটা অভিযোগ ছিল যে এই গঙ্গার দুধার
এটাকে কিন্তু একেবারে প্রচুর দখলদারি রয়েছে, অনেকেই দখল করে বসে রয়েছে, পাশাপাশি এটা আবর্জনা স্তূপ হয়ে থাকে। ফলে তার ঘোষণা ছিল যে এই আবর্জনা মুক্ত করা হবে গঙ্গার ঘাটকে, এবং সেই মতন আমরা দেখতে পেলাম আজকে শুভেন্দু অধিকারী এলেন এবং এই গঙ্গার ঘাটকে দূষণমুক্ত করার যে কর্মসূচি এবং গঙ্গার ঘাটকে জঞ্জালমুক্ত করার যে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু তিনি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন। ঝাঁটা দিয়ে তিনি কিন্তু এই কর্মসূচির উদ্বোধন করলেন। তার সঙ্গে আরও 3 জন মন্ত্রী রয়েছেন, তিনি ঝাঁট দিলেন, গঙ্গা পর্যন্ত গেলেন এবং মন্ত্রীরাও তার সঙ্গে ছিলেন। আমরা দেখতে পাচ্ছি এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হলো গঙ্গা পরিষ্কারের মধ্য দিয়ে। দেখুন শুভেন্দু অধিকারী নিজে ঝাঁট দিচ্ছেন। দেখো একেবারে এই যে 3টে সিঁড়ি, এই সিঁড়ি ঝাঁট দিচ্ছেন শুভেন্দু অধিকারী। এইভাবেই কিন্তু উদ্বোধন করা হলো, আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো গঙ্গার ঘাট পরিষ্কার যে অভিযান। মুখ্যমন্ত্রী নিজে গঙ্গার ঘাটে ঝাঁটা নিয়ে ঝাঁট দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করলেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি তাপস রায় থেকে শুরু করে অগ্নিমিত্রা পাল রয়েছেন, তিনিও কিন্তু এই অভিযানে অংশ নিলেন এবং এই গঙ্গার ঘাট পরিষ্কার কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু সূচনা করলেন। এবং মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছেন যে এটা শুধু একদিনের কোনো কর্মসূচি না, ধারাবাহিকভাবে এই কর্মসূচি পালন করা হবে এবং এই গঙ্গার ঘাট যাতে দূষণমুক্ত থাকে, গঙ্গার ঘাটে যাতে কোনো রকমভাবে আবর্জনা স্তূপ না হয়, সেটাও কিন্তু নজর রাখবে রাজ্য সরকার। হাত তুলে না আমি কি নামবো অতন্দা? দেখতে পাচ্ছ একেবারে সামনে এসে সিঁড়ি পরিষ্কার হচ্ছে। বিধায়করা রয়েছেন, মন্ত্রীরা রয়েছেন, মুখ্যমন্ত্রী রয়েছেন। আপনি নিজেই বলুন, আপনার বাড়ি পরিষ্কার রাখেন না? পরিষ্কার করতে হয় না? আপনার বাড়ির উঠোন পরিষ্কার করতে হয় না? একদম নোংরা আবর্জনা জায়গাগুলো কেউ নজর দেওয়ার ছিল না, এসেই ঘোষণা করেছিলেন এটাকে পরিষ্কার করা হবে। এটা গোটা রাজ্য জুড়েই চলছে। আমাদের ইউডিএমএ ডিপার্টমেন্ট, সভাগুলো, কর্পোরেশন সবাই মিলে করেছে। আমরা যা করার জন্য এসেছি, ধরুন আমাদের এটা আমার সাবজেক্ট নয়, কিন্তু আমাদেরকেও মাঠে একটা মোদিজি দেখিয়েছেন রাস্তা। স্বচ্ছতার একটা প্রয়োজন রয়েছে। তাছাড়া আমরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে চাই পুরো স্বচ্ছতাকে নিয়ে। প্রধানমন্ত্রী এখানে আসছেন 21 তারিখে, 2 তারিখে তারকেশ্বরে আসছেন। আমরা ওয়ার্ল্ড যোগা ডে এখানে করব। সবাই রেড রোডে আমাদের যোগাতে পার্টিসিপেট করব। শুধু রেড রোড নয়, কলকাতার সব রাস্তায় যোগা হবে। যোগা পুজো হচ্ছে, যোগা উৎসব হচ্ছে এবং এই যোগা আমাদের এই বাংলার ভূমি থেকেই তৈরি হয়েছে। আপনি পুরনো সমস্ত যারা ঋষি ছিলেন, যারা
বড় বড় সমাজ সংস্কারক ছিলেন, সবাইকে দেখবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।